আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে নিউজটা সকাল সকাল শুনিয়া খুব বেশি খারাপ লাগে নিজের কাছে। যে আমরা সিলেটের এক ভাই ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিগুনা গ্রাম সম্ভবত মাহবুবুল আলম নামের একজন ভাই পর্তুগালও সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে। তাহলে গতকালকে 13 জুন রাত্রে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তান্ডে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করছে। তো যারা আমরা এইরকম ব্যবসা প্রতিষ্ঠান দিয়া আছি পর্তুগাল তথা ফ্রান্স বিভিন্ন দেশও এরকম কিছু ডেঞ্জারাস প্লেস আছে আমরা বিভিন্ন প্রবাসী হলোর পার্শ্ববর্তী এলাকার। আমরা চেষ্টা করবো যে এইসব জিনিসের সম্মুখীন হইলে আমরা প্রতিহত না করিয়া আমরা প্রতিরোধ না করি আমরা এইসব সিচুয়েশনের সম্মুখীন হইলে আমরা যেন আমরা সম্পদটাকে দিলাই। কারণ হইল গিয়া এই সম্পদ আমরা এক সময় উপার্জন করতাম পারবো। আমরা যে সম্পদটা আরই যাব যে সম্পদটা তারা নিব গিয়ে আমরা কাছ থেকে সে সামান্য কিছু তো টেকাও তারা একটা নিব গিয়ে একটা আমরা উপার্জন করতে পারবো। কিন্তু একবার যদি আমরা মারা যাই তাহলে তো আমরা এই দুনিয়াতে আর ফিরে দিতাম না। আমি মারা গেলে তো শেষ নাই, কারণ আমি মারা যাওয়ার পরে আমার ফ্যামিলি এটা বুক করতে হবে। কারণ আপনি চিন্তা করে দেখো আপনি মারা যাওয়ার পরে আপনার ফ্যামিলিতে খেয়ে চালাইবে, আপনার মা বাপ ভাই বোন খেয়ে দেখবে, আপনার ছেলে সন্তান ওয়াইফরে খেয়ে দেখবে। ওইসব জিনিস চিন্তা ভাবনা করিয়া আপনি এইসব জিনিসও প্রতিহত করবা না, প্রতিরোধ করবা না না করিয়া কোনোদিন যদি এইরকম কোনো সিচুয়েশন আপনি পড়ে যান, অস্ত্র সামনাসামনি হয়ে যায়, তাইলে আপনি আপনার নিজের জিনিসগুলা দিলাইবা তারা দিলাইলে আপনি তো প্রাণে বাঁচি দিতে পারেন। এই সম্পদটা তো আপনি আগামীতে ইনকাম করতে পারো, করিলতে পারবা, আর্ন করিলতে পারবা। কিন্তু একবার যদি আপনি হত্যার শিকার হয়ে যান তাইলে আপনি আর এই দুনিয়ায় ফিরিয়ে আইতে না। আমার বাড়িটা সম্ভবত প্রতিরোধ করছি, চেষ্টা করছি যে বাঁচানি যায়নি সম্পদটার টাকা পয়সাগুলো সেভ করা যায়নি। সেটা করতে গিয়া উনি গুলির শিকার হয়েছে, গুলির শিকার হইয়া উনি মারা গেছে জায়গাতে। তো ভাই শেষ, ওনার জীবন গেছে গিয়ে তো জিনিসটা কিছুদিন মামলা পর্যন্ত দৌড়াইবো, হয়তো কিছু ক্ষতিপূরণ কিছু গভর্নমেন্ট দিতেও পারে নাও দিতেও পারে, বা আসামিরা ধরা খাইতেও পারে নাও খাইতে পারে। কিন্তু যে যাইবার ভাই সে তো গেছে কি, এই মানুষটা তো আর এই দুনিয়ায় ফিরিয়ে আইতে না। সেক্ষেত্রে তুমি কইমু সবে সেফলি চলাফেরা করবা। আর সন্ত্রাসী আমরা শিকার হইলে কোনোদিনও প্রতিরোধ বা প্রতিহত করার চেষ্টা করবা। আপনি যদি একা থাকেন বা দেখেন যে এইরকম সিচুয়েশন যে আমি প্রতিহত করার গেলে আমি নিজেরে ঝুঁকির মধ্যে ফেলাই দিন। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া করবা আল্লাহ যেন বাড়িটারে বেশ নসিব করে, আল্লাহ যেন বাড়িটারে জান্নাতুল ফেরদাউস নসিব করে।